জেলা প্রশাসক নারায়ণগঞ্জ আসার পর থেকে মানবিক দেশে হিসেবে পরিচিতি লাভ করেছেন। আজকে এই অনুষ্ঠানের জন্য আরেকটা পরিচিতি অর্জন করেছে। আল্লাহ তাআলা মানুষ বানানোর পরে মানুষের যেসব কাজের হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম হুকুম করেছেন যে তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে লেখাপড়া করাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। দেশের ফরজ হালাল আর হারাম এগুলো বিবেচনা করার জন্য করে এখন সময়ের অনিবার্য দাবি হলো দেশে মানুষ ফরজ আর ওয়াজিব বুঝবে, হালাল হারাম বুঝবে। এগুলো বোঝার মতো করে আমি লেখাপড়া আল্লাহ তাআলার হুকুম, এটা ফরজ। এই ফরজ আদায় করার জন্য আমরা নামাজের জন্য যেমন চিন্তা করি, হজের জন্য চিন্তা করি, রোজার চিন্তা যেমন করি, এই লেখাপড়া বিষয়টা এভাবে বিবেচনা করে চিন্তা করতে পারলে আমাদের দেশের জন্য কতটা হবে। একটা আছে এরকম যে আপনি যত লেখাপড়াই করেন না কেন, পড়াশুনি যদি না বোঝেন, না পড়েন, শুধু ইংরেজি পড়ে শুধু অন্য কিছু পড়ে একটা শিক্ষিত বলাটা এটা পরিপূর্ণ হবে। আমি এই জন্য শিক্ষাতে পারে শরীয়তের একটি ফরজ মনে করে সবাই লেখাপড়া করবে, এই অনুভূতিটা তৈরি করা হচ্ছে। না হলে পরে গত 15 বছর বা 16 বছর 17 বছর হয়েছে, সেগুলো লেখাপড়ার পরিবেশকে, শিক্ষার পরিবেশকে যেভাবে ধ্বংস হয়েছে, এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষাকে উদ্ধার করতে কত বছর লাগবে এটা আমার পক্ষে জানা বলা সম্ভব। ম্যানেজিং কমিটি যেগুলো ছিল সবগুলোই ছিল অশিক্ষিত, মাদক সেবী, মাদক ব্যবসায়ী, তাদের নিয়ন্ত্রণ ছিল। মাদ্রাসাগুলোর মধ্যে বন্ধ এই কমিটি ছিল। আল্লাহ তাআলা 5 তারিখে আমাদের রহমত নাযিল করেছেন, বাংলাদেশকে হেফাজত করেছেন। আর 2-4 বছর থাকলে বাংলাদেশে কি হইতো আল্লাহ তাআলা ভালো জানেন।